জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ১৭ অক্টোবর ঘটা করেই সই হয়েছিল জুলাই সনদ। তাতে স্বাক্ষর করে এনসিপি ছাড়া ২৫টি দল। এরপর সুপারিশসহ চূড়ান্ত সনদ জমা দেওয়া হয় প্রধান উপদেষ্টার কাছে। তবে নোট অব ডিসেন্ট বাদ দেয়া ও বাস্তবায়ন পদ্ধতি সহ নানা কারণে তা নিয়ে ক্ষুব্ধ বিএনপি। এরই এক পর্যায়ে রাজনৈতিক দলগুলোকেই সিদ্ধান্ত জানাতে ১০ নভেম্বর পর্যন্ত সময় দিয়েছিল সরকার। সেদিনই রাতেই ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ জরুরি বৈঠকে বসে বিএনপির স্থায়ী কমিটি। সে বৈঠকের সিদ্ধান্ত জানাতেই মঙ্গলবার সংবাদ সম্মেলন। তারা বলছেন, স্বাক্ষরিত সনদের বাইরে কোনো সিদ্ধান্ত মানবে না বিএনপি। সনদ বাস্তবায়নের উপায় সংক্রান্ত যে সুপারিশ প্রদান করেছে তার মধ্যে নোট অব ডিসেন্টের অংশগুলো উল্লেখিত নাই। এছাড়া জুলাই সনদের নির্ধারিত বিষয়ের বাইরে কোনো সিদ্ধান্ত নিলে তার দায় সরকারকেই নিতে হবে বলেও জানান বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই যে জুলাই জাতীয় সনদে উল্লেখিত বিষয়দের বাইরে সরকার কোনো সিদ্ধান্ত ঘোষণা করলে সনদে স্বাক্ষরকারী কোনো দলের জন্য তা মান্য করার বাধ্যবাধকতা থাকবে না। এটা আমরা আবার বলছি, আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই যে জুলাই জাতীয় সনদে উল্লেখিত বিষয়দের বাইরে সরকার কোনো সিদ্ধান্ত ঘোষণা করলে সনদে স্বাক্ষরকারী কোনো দলের জন্য তা মান্য করার বাধ্যবাধকতা থাকবে না। সেই ক্ষেত্রে সকল দায় দায়িত্ব সরকারের উপরই বর্তাবে। তিনি আরও বলেন, সম্প্রতি কয়েকজন উপদেষ্টা সনদের বাইরে গিয়ে সরকারের সিদ্ধান্তের বিষয়ে যে বক্তব্য দিচ্ছেন তা বিভ্রান্তিকর ও ঐকমত্যের ভিত্তিতে গৃহীত সিদ্ধান্তকে অগ্রাহ্যের শামিল। সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ জুলাই জাতীয় সনদের বাইরে কোনো বিষয়ে সরকারের সিদ্ধান্তের ঘোষণা প্রসঙ্গে যে সকল বক্তব্য দিচ্ছেন তা বিভ্রান্তিকর এবং ঐকমত্যের ভিত্তিতে গৃহীত সিদ্ধান্ত অগ্রাহ্যের শামিল বা অগ্রাহ্য করার শামিল। রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের দীর্ঘ আলোচনায় যে সনদ প্রণীত আইন ও সংবিধান অনুযায়ী তা বাস্তবায়নের সব পক্ষ অঙ্গীকারবদ্ধ বলে মনে করে বিএনপি। এনামুল হক, স্টার নিউজ, ঢাকা।